হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছে সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলন 1.5 এর কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান করব। ভিডিওটার মধ্যে প্রশ্নটার মধ্যে কি তা হয়েছে দেখো যে স্মরণ করো পাই হলো বৃত্তের পরিধি, মানে পাই বৃত্তের পরিধির কি তা হয়েছে পাই এবং ধরো সি, ঠিক আছে, এবং ব্যাসের ধরো ডি, ব্যাসে আমরা ডি ধরতাম অনুপাত, ঠিক আছে, অর্থাৎ পাই ইজিক্যাল টু সি বাই ডি দাঁড়িয়ে দিয়ে দিছে। পরে কইছে যে পাই যে অপরিমেয় সংখ্যা এটি মনে হয় তার বিরুদ্ধাচরণ করেছে, ঠিক আছে, পাই যে একটা অপরিমেয় সংখ্যা এটা বিরুদ্ধাচরণ করেছে। তো এই বিরুদ্ধাচরণের সমাধান তুমি কিভাবে করবে, এটা সমাধান করার লাগে কইছে। চলো সমাধান করিলে। তো প্রশ্নটার মধ্যে কইছে একটা বৃত্ত আছে, ঠিক আছে, বৃত্তের পরিধি। তো বৃত্তের পরিধি কোনটা তোমরা সবাই জানো। মনে করো এটা একটা বৃত্ত, আমি সংখ্যাটা বুঝাইতেছি। এটা মনে করো একটা বৃত্ত, বৃত্তের পরিধি হইল গিয়া যেটা আমরা সারকামফারেন্স কই ইংলিশে, যেটা সি ধরা হয়েছে এখানে। তো এটা হচ্ছে সি, ঠিক আছে, মানে পরিধি হলো বাউন্ডারি। এটা বাউন্ডারি মানে এটা যদি একটা রশির টুকরা হয়, রশির টুকরাটা দিয়ে আমরা যে বৃত্তটা বানিয়েছি, সম্পূর্ণ রশির দৈর্ঘ্যটা রেখে হয় বৃত্তের ক্ষেত্রে এটার পরিধি হয়, বা আমরা আয়ত বর্গ যদি হইতো, অর্থাৎ একই রশির টুকরা দিয়ে যদি আয়ত বানাইতাম বর্গ, এটা কইলাম না পরিসীমা, ঠিক আছে। তো বৃত্তের ক্ষেত্রে এটার পরিধি হয় ইংলিশে কয় সারকামফারেন্স। তো সারকামফারেন্সের এই শর্ট মানে অ্যাব্রিভিয়েশন হয়েছে গিয়ে সংক্ষেপে ফর্ম হয়েছে সি। এতটুকু ক্লিয়ার। তারপরে কইছে যে এবং ব্যাসের ধরো ডি, ব্যাসের, তো ব্যাস কারে কয়টা জানতে লাগবে। তো ব্যাস জানতে হলে আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে চাপের মধ্যে একদিকে সংযোগ করা রেখাটার এটার কি তা হয় আর মানে ব্যাসার্ধ হয়, অর্থাৎ ব্যাস কি তা হয় আরেকটা আর একই দৈর্ঘ্যের আরেকটা যখন কেন্দ্রের মধ্যে দিয়ে একটা সরলরেখা অঙ্কন করা বৃত্তের দুই প্রান্তের চাপের মধ্যে সংযোগ করি, এটার এখানে আরেকটা আর আছে। তো এই রেখাটার নাম কি তা ডি, মানে ব্যাস, ঠিক আছে। ব্যাসের ডি মানে ডায়ামিটার হয়। তো এখানে দেখো একটা আর একটা আর মিলাই কি তার দুইটা আর, মানে আর প্লাস আর সমান কি এবার টু আর, টু আর সমান কি তার ডি, ডি মানে এটা বৃত্তের ব্যাস। অতটুকু ক্লিয়ার হয়েছে। তো এটা আমার সমাধান করার লাগে আমার প্রশ্নের মধ্যে কইছে কি তা যে বৃত্তের পরিধিটার আমরা ধরতাম সি এবং ব্যাসটার আমরা ধরতাম ডি এর অনুপাত, যেখানে কিতা আছে পাই ইজ ইকুয়াল টু সি বাই ডি, ঠিক আছে। তো চলো আমরা প্রথম সমাধান করি। প্রথম লিখবা যে মনে করি পাই একটি পরিমেয় সংখ্যা, পাই একটি পরিমেয় সংখ্যা, ঠিক আছে। পাই যদি পরিমেয় সংখ্যা হয় এবং আমার বৃত্তের পরিধির সূত্র কি তার বৃত্তের পরিধি মানে এখানে সি বুঝাইছে, বইয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, সি বুঝাইছে। তো আমরা লিখবো এখানে সি সমান মানে বৃত্তের পরিধি সমান সূত্র কি তার টু পাই আর, আমরা জানি বৃত্তের পরিধির সূত্র কি তার টু পাই আর, তোমরা সবাই জানো, ঠিক আছে। তো আমি টু পাই আর একটু মডিফাই মানে একটু চেঞ্জ করবো, বদলাইমো, ঠিক আছে। পাই রাখি দেবো বাইরে, পাই যদি একদিকে আনলে ভিতরে ব্যাকেটও কিতা থাকবে টু পাই টু আর থাকবো, ঠিক আছে। তো এখানে দেখো পাই আছে, এখানে তো সি থাকবো ওই জায়গায়, এমপ্লয়েজ দিতে পারো তোমরা, ঠিক আছে। তো এখানে দেখো এখানে পাই আছে টু আর এর বদলে আমরা কিতা লিখতে পারি, টু আর এর বদলে আমরা ডি লিখতে পারি। কিতা লাগে দেখো টু আর মানে কিতা ডি, কারণ দুইটা আর মিলিয়েই তো ডি হয়, মানে ব্যাস হয়, ঠিক আছে। তো আমরা লিখতে পারি এখানে ডি। এখন দেখো আমি যদি পাইয়ের মান বার করতে লাগে, পাইয়ের মান যদি বার করতে লাগে এইভাবে আছে দেওয়া যে সি ইজ ইকুয়াল টু পাই ডি দেওয়া আছে। তো আমি পাই ডি, তো আমি যদি পাইয়ের মান বার করি এখানে কি তাই সি আছে, পাইয়ের লগে ডি পূরণ আছে সমানে ডান দিকে বাম দিকে লিখবো ভাগ। তো এটাও আমি এখানে করতেছি যে পাই ইজ ইকুয়াল টু সি বাই ডি। তো পাই তো আমরা ধরছি কি তা পরিমেয়, ঠিক আছে। আমরা আসলে জানি কি তা পাই একটা অপরিমেয় সংখ্যা, আর সি বাই ডি মানে কি তা দেখো পি বাই কিউ আকারে আছে, এটা কি হবে, এটা একটা পরিমেয় সংখ্যা। তো অপরিমেয় সংখ্যা সমান পরিমেয় সংখ্যা, এটা আবার কোন ধরনের সমাধান হইলো, এটা তো সমাধান হইতে পারে না। আমরা জানি কি তা পরিমেয় সংখ্যা সমান পরিমেয় সংখ্যা হয়, অপরিমেয় সংখ্যা অপরিমেয় সংখ্যা সমান হয়, তখনই তো মানে মানে সূত্রগুলো মিলে, ঠিক আছে। যদি সমানের বাম দিকে পরিমেয় থাকে ডান দিকেও পরিমেয় থাকে তখন সমান চিহ্ন দিতে পারবো, এই কথাই কইছে। যদি সমানের বাম দিকে অপরিমেয় থাকে ডান দিকে পরিমেয় থাকে এটা সমান কীরকম হইব, এটা নট ইকুয়াল টু হইব, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু হওয়ার কথা না, কিন্তু আমরা তো ইকুয়াল মানে সমান বাড়াইছে। তো এটারই আমি কইছে প্রশ্নের মধ্যে হয়ে দিছে যে তুমি সমাধান কিভাবে করবে, এটা বিরুদ্ধাচরণ করছে। বিরুদ্ধাচরণ কেন, পাই একটা অপরিমেয় সংখ্যা কিন্তু পাইছি কি তা পায়ের মান পরিমেয় হয়েছে, ঠিক আছে। তো এটা তো হইতে পারে না, যেখানে প্রশ্নের মধ্যে কয়ে দিছে যে অপরিমেয় সংখ্যা এটি মনে হয় তার বিরুদ্ধাচরণ করেছে, মানে এটা বিরুদ্ধাচরণ করছে। তো এটা সমাধান আমরা কিভাবে করতাম, তো অতএব দিয়ে আমরা লিখে লাইম যেহেতু পাই একটি কিতা লিখছিলাম পরিমেয় সংখ্যা, আমরা লিখবো পরিমেয় সংখ্যা, যেহেতু পাই একটি পরিমেয় সংখ্যা কিন্তু আসলে মানে
প্রকৃতপক্ষে আমরা যদি দেখা যায় পাই কিতা একটা পাই একটা অপরিমেয় সংখ্যা, তো পাই কিতা হইব আসলে পাই একটি অপরিমেয় সংখ্যা, ঠিক আছে, অপরিমেয় সংখ্যা। তারপরে লিখবো যার কারণে বা যার ফলে বা যার ফলস্বরূপ আমরা লিখতে পারি, যার ফলে আমরা কমা দিয়ে লিখে নিব পাই কে পরিমেয় সংখ্যা বলে অভিহিত করা বা গণ্য করার ধারণাটি ভুল, ঠিক আছে, ধারণাটি ভুল। মানে আমি কিতা হইতে চাইছি, এটার সমাধানটা কিভাবে করছে, বিরুদ্ধাচরণ যে করছে, যে আমরা কিতা ধরে করছে পাই একটা পরিমেয় সংখ্যা ধরে আমরা এটা সমাধান করছি, কিন্তু আসলে পাই একটা কিতা আছে অপরিমেয় সংখ্যা, এতটুকু বুঝে গেছে। তারপরে কইছে যার ফলে কিতা হইব পাইকে পরিমেয় সংখ্যা বলে গণ্য করার ধারণাটি ভুল, সম্পূর্ণ ভুল, ঠিক আছে। এটাই হচ্ছে আমার বিচার, ঠিক আছে, মানে সমাধান করার রাস্তা। অতএব আমরা দেয়া লিখে নিব পাই একটি অপরিমেয় সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 3। আশা করি বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে ভিডিওটা আবার দেখো, আবার দেখিও যদি প্রবলেম থাকে কমেন্টে জানাইবা নিশ্চয়, ঠিক আছে। সো কীরকম লাগলো, যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করিও ভিডিওটারে, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, বাই বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড টেক কেয়ার।